বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব ডাটা আলু দিয়ে চিংড়ির তরকারি। এই খাবারটি খেতে কিন্তু খুবই মজার এবং ডাটা যেহেতু একটা সিজনাল সময় পাওয়া যায়, তো এই রান্নাটা বছরের একটা সময় মাত্রই করা যায়। তা চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা এই রান্নাটি করতে পারি। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে থেকে আপনারা দেখবেন একটু বুদবুদ উঠে এসেছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং এর মধ্যে থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের 1 টিস্পুন পরিমাণ আদা বাটা এবং 1.5 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে আমরা উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব আমরা সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমরা এখানে প্রায় 1 টিস্পুন পরিমাণ ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা মশলার গুঁড়া ব্যবহার করব, তেলের মধ্যে মশলার গুঁড়াগুলো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সবগুলো উপকরণ আমরা বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং আমরা চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারি রেখেছি এবং এটা আমরা ভুনা হতে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো ভুনা হচ্ছে এবং এর মধ্যে থেকে আস্তে আস্তে তেলগুলো উঠে আসছে। যখন তেলগুলো উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমরা আগেই কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের সাইজগুলো আমরা ছোট বা একটু মিডিয়াম সাইজ চিংড়িগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ভুনা করে নেব এবং ঢেকে 5 থেকে 7 মিনিট আমরা এটা রান্না করব। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু বেশ ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে মশলার মধ্যেই এবং এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু সামান্য সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছুলে রাখা ডাটা এবং আলু। আপনারা চেষ্টা করবেন এগুলো সমান সাইজের করতে। সমান সাইজের না করলে কিন্তু একটা আগে সিদ্ধ হয়ে যাবে, একটা গলে যাবে, এরকম হতে পারে। সো সবসময় চেষ্টা করবেন যেন সাইজগুলো সমান থাকে। আর ডাটা সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে যদি এটা খুব বেশি কচি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানের পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় 50% ডান এবং আমি দেখছি এখানে যে আমাদের ডাটাগুলো কতটা সিদ্ধ হয়েছে। আপনারা হাতে তুলে নিয়েও দেখতে পারেন যে কতটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমরা কিন্তু সামান্য ঝোল রাখবো এই তরকারিটাতে, খুব বেশি শুকিয়ে ফেলবো না, সে কারণে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে আবার বেশ কিছুটা সময় আমরা রান্না করে নেব। এবং এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং আমরা আবার দেখে নেব ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ডাটাটা 2 ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়েছে। আমাদের রান্নাটা মোটামুটি শেষ। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমরা এটা গরম গরম সার্ভ করব। আশা করি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে, আমাদের রান্নাগুলো আপনাদের পছন্দ হচ্ছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলোর লাইক দিতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে। আর আমাদের সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আবার দেখা হবে অন্য কোনো একদিন। ধন্যবাদ সবাইকে।